প্রিয় দর্শকবৃন্দ, বন্ধুগণ, আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আজকে বিমলচন্দ্র দাশের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী পাটালি। চিনি এবং বাদাম দিয়ে এই পাটালি তৈরি করা হয়। পাটালিটা কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ধৈর্যের সাথে অবশ্যই দেখবেন কিভাবে পাটালি তৈরি করা হয়। চিনি এবং পানি দিয়ে জাল করে এরপরে বাদাম মিক্সার করে পাটালি তৈরি করা হয়। খুব সুস্বাদু এবং মিষ্টি, বানানোর প্রক্রিয়াটাও খুব সুন্দর। কাজও এদের খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে থাকে। আপনারা দেখলে অবশ্যই আনন্দ পাবেন এবং পাটালি খেলেও খুব আনন্দ পাবেন। কিভাবে পাটালি তৈরি করা হয় আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি দেখানোর জন্য। দেখেন কি সুন্দর ফুটকুলি উঠছে। চিনি এবং পানির মধ্যে মিশ্রণ করে জাল করা হচ্ছে। এই যে বাদাম এইমাত্র দেওয়া হলো, ওই যে দেখেন বাদাম দিয়ে কিভাবে এই পাটালি তৈরি করার প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। কিভাবে তৈরি করে দেখেন, এই যে এরপরে এই যে কিভাবে এটাকে সুন্দরভাবে গোল করে ছড়া মেলে দেয়। আপনারা দেখেন দর্শকবৃন্দ, অবশ্যই আনন্দ পাবেন এবং খেলে আরও সুস্বাদু, খুবই সুস্বাদু পাটালি। এটা বিমলচন্দ্র দাশের পাটালি, নামকরা ঐতিহ্যবাহী পাটালি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে এই পাটালিটা তৈরি করা হয়। পাটালি তৈরি করার পুরো প্রক্রিয়াটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকলেই আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। খুব সুস্বাদু পাটালি তৈরি করতেছে। এই যে ওঠাচ্ছে, এরপরে এগুলি মাটির মধ্যে বাইরে মেলে পাটালির সাইজ তৈরি করতেছে। অপূর্ব সুন্দর। এই দেখেন কিভাবে এটাকে ছড়ায় গোল করতেছে আশ্রয় মাটির মধ্যে। এই যে আবার উঠাচ্ছে। এই যে এখন এটা একটা পাটালি হবে। আমরাও পাটালি টেস্ট করলাম, খুবই সুস্বাদু পাটালি। খেতেই মনে চায়। খুবই সুস্বাদু পাটালি, খুব মিষ্টি। এই যে এটা বড় করে বানাচ্ছে। আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।